অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে কোর্টের জয় হয়েছে, এবার ভোটের জয়। এই ভোটের জয়ের জন্যই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভগুলোকে সাজানো বিক্ষোভ। আমি তোমাকে পরিষ্কার দুটো অভিযোগ করছি। একটা হলো যে আজকে সিও অফিসে একদল লোক গিয়েছিল, সংখ্যালঘু মানুষ গিয়েছিলেন, তারা পরিষ্কার করে বলছেন যে বহু ক্ষেত্রেই ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরওরা সচেতনভাবে এই বিক্ষোভগুলো তৈরি করতে সাহায্য করছে। কোন একটা বুথে দেখা যাচ্ছে সংখ্যালঘু মুসলিমরা আছে, সেখানে 800 ভোটারের মধ্যে 450 নামই পাঠিয়ে দেওয়া হচ্ছে হিয়ারিং এ, একটা যাতে মানে ভীষণভাবে ক্ষোভ তৈরি হয়। এইটা পুরোপুরি পলিটিক্যাল ডিজাইনে পশ্চিমবাংলায় চলছে। এটা আজকে দিনের আলোর মতন পরিষ্কার। দ্বিতীয় যে বিষয়টা, যে দেখো মানে তুমি দিনের পর দিন একটা মব তৈরি করেছো, যারা কার্যত একটা লুম্পেনাইজেশন হয়েছে পলিটিক্সে। ফলে লুম্পেনাইজেশন পলিটিক্সে যখন হবে, আর তুমি যদি তার মধ্যে মানে মানে ইন্ধন যোগাও, তুমি যদি ওর মধ্যে যদি তুমি প্রতিনিয়ত ইন্ধন যোগাতে থাকো, তাহলে মব পলিটিক্সটাকে তুমি কি করে আটকাবে? এখানে দেখা যাচ্ছে চুঁচুড়ার একজন বিধায়ক, এদের নাম আমি ধরি না, আমার ধরতে বিরক্ত লাগে, সবার সামনে নিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরা এমএলএ না, এরা গুন্ডা, এদের তো প্রশ্ন করছি। আর সুপ্রিম কোর্ট এখানকার ডিজিপিকে বলেছিল যে আপনাকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, উনি যখন পারেননি, আমি সুপ্রিম কোর্টের কাছে একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করব, প্লিজ ইমিডিয়েটলি সাসপেন্ড দিস ফেলো, একে সাসপেন্ড করুন। এর আর ক্ষমতায় থাকার দরকার নেই, এর আর ওই পোস্টে থাকার দরকার নেই। ফলে আজকে সব জায়গায় যা ঘটছে অবাধ গুন্ডামি, কারণ এই রাজ্য এরা যারা চালায় তারা গুন্ডাদের হাতে তুলে দিয়েছে, খুব সচেতনভাবে তুলে দিয়েছে। ওরা ভাবছে এইটা দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে, কিন্তু জেনে রাখুন মানুষের রাগ আরো বাড়ছে, তাতে এদের বিপদ আরো বাড়ছে। আজকে মানুষকে হয়রানি করলে, মানুষ প্রতিবাদ করলে উনি ওটাকে গুন্ডামি বলছেন। মানুষের নাকে নল ঢুকিয়ে উনি হিয়ারিং সেন্টারে নিয়ে যাবেন, অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাকে হিয়ারিং সেন্টারে নিয়ে যাবেন, প্যারালাইসিস রোগীকে স্ট্রেচারে করে নিয়ে যাবেন, আর যদি সেখানে মানুষ বলে কেন মানুষকে হয়রানি করছে, তাহলে উনি ওটাকে গুন্ডামি বলছেন। বিজেপি পার্টি খুন করেছে, এরকম জনবিরোধী দল, বাঙালি বিরোধী, জনবিরোধী, নারী বিরোধী, নারী বিদ্বেষী। আমি শতরূপ ঘোষের কাছে আসবো, কিন্তু আমি ঠিক একটা বিষয় বিমল শঙ্কর নন্দর সঙ্গে একমত। বিমল শঙ্কর নন্দ অধ্যাপক মানুষ, তিনি আমার কাছ থেকে, একজন সঞ্চালকের কাছ থেকে জ্ঞান শুনবেন কেন? শুনবেন না। কিন্তু এইটা তো একদম সচেতনভাবে বলতে হবে। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বাসন্তীতে, তার কারণ জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হিয়ারিং এর পরে রিসিট কপিটা দেয়নি, সেই কারণে ক্ষোভ তৈরি হয়েছে। এবং তারপরে যে গুন্ডামিটা হয়েছে, সেই গুন্ডামি নিয়ন্ত্রণের জন্য পুলিশের উপস্থিতিতে এই গুন্ডামিটা হয়েছে। পুলিশ সেই পরিস্থিতি শুরুতে নিয়ন্ত্রণ করতে পারেনি। এই দুটো জিনিসই সমানভাবে সাধারণ মানুষের জন্য তুলে ধরতে হবে। কিন্তু এ রাজ্যে এই ঘটনা নিয়েও সমানভাবে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল বিজেপি কার তরফে কি বলা হলো দেখার পরে আমি সিপিএম এর প্রতিনিধির কাছে আসবো। দেখুন, এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা একটু আইন কানুন একটু সহায়তা দিলে ভালো হয়, বিএলএ-2 সঙ্গে নিতে দেবে না। সুপ্রিম কোর্টের রায় তো প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন অন্যায় কাজ করেছে, বিজেপির দলদাসের কাজ করেছে। ফলে এই গোটা জিনিসটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর বিজেপি। ওরা চাইছিল বাংলার মানুষকে খেপিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সেই সুযোগে ওদের দালালদের দিয়ে করাতে, তাতে ওদের রাজনীতি করতে সুবিধা হবে। বাংলার মানুষ ঠান্ডা মাথায় এগুলোকে সামলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।